পরবর্তী আইটেম যারা অভিভাবক আছেন তারা একটু দয়া করে বলবেন। 10 নম্বর কত নম্বর ব্যাগ আমাদের সুন্দর উপস্থাপন আমাদের সামনে দেখতে পাচ্ছি। রানা চলেছে ঘন্টা হাতে বিশেষ ওষুধ মাখিয়ে তাদের সংরক্ষণ করা হতো, তাদের বলা হতো মনু দিয়ে সংরক্ষণ করা হতো। এবার আমরা আসছি দয়া করে উপস্থাপন করার জন্য। এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী ইউনিটে। আমাদের সাথে মাননীয় বিচারক মন্ডলী আছেন, মাননীয় দর্শক মন্ডলী এবং অভিভাবকরা। আমরা এবার যে ইভেন্টে এসেছি এই ইভেন্টে দয়া করে ওরা যেহেতু বুঝবেন না বা এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব দেখবেন না। অতি সম্প্রতি 4 আগস্ট আমাদের কলকাতার আর্থিক হাসপাতালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সারা দেশ এবং সারা পৃথিবীতে ঘটনা নিয়ে নির্ভয়া হয়েছিল। তার কারণ কি, কেন হয়েছিল, সেসব বিচারাধীন বিষয় সেই নিয়ে আমি মন্তব্য করবো না। কিন্তু সুন্দর বিষয়টি নিয়ে একটি উপস্থাপনা হয়েছে, জাস্টিস ফর আরজিকর। যে স্লোগান শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সেই বিষয়টি বাস্তবিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি পেন্সিল স্কেচে নির্ভয়া ছবি আঁকা, অর্থাৎ সুর হয়ে গেছিলেন তার। সুন্দর একটু হাত তালতেন, একটু হাত তালতেন। আমরা পাশে যাচ্ছি সেই নির্ভয়াকে, সেই নির্ভয়া নৃশংসভাবে খুন হয়েছে চিন্তাকে তার উপস্থাপনা। ধন্যবাদ। এবার আমরা চলে আসছি আবার একটি একই বিষয় নিয়ে, আসক্ত বর্তমান্য। এটা আমরা প্রধানত ইভেন্ট দেখেছি যে খেলার মাঠে বাচ্চারা মোবাইলে নয়, এখানে মোবাইলের ছেলে তার সামনে খাবার খেয়েছে মা বাবা, সে কিছুই দেখছে না, মোবাইল দেখছে, খাচ্ছে না বা কেউ পড়াশোনা করছে না, বই চাকাবিতে ফলা পড়ে আছে। কিন্তু টিউশন মাস্টার মাফ করবেন, টিউশন মাস্টার পড়াতে এসেছে, কিন্তু মাস্টারও অ্যাডিক্টেড এবং ছাত্রীও অ্যাডিক্টেড। পড়াশোনা বাদ দিয়ে পড়ানোর বাদ দিয়ে তিনি বিড়াল চালানোর মতো হাতে লাঠি নিয়ে ছাত্রীকে শাসন করার চেষ্টা করছে, কিন্তু সে নিজেও মোবাইল অ্যাডিক্টেড। এবার ফাগুন মাস, দারুণ সময়, এখন বসন্তকাল। আমাদের সামনে বসন্তের প্রতীক রাধাকৃষ্ণ, আমাদের প্রেমের দেবতা, প্রেমের ঠাকুর রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের যুগল মিলন খুব সুন্দর। আমাদের একজন সঙ্গে পুরোহিত আছেন, যা রাধাকৃষ্ণের যুগল মূর্তি পুজো হচ্ছে। একটু হাত ঘন্টাও বাজছে, একটু আপনারা যারা কাছাকাছি আছেন একটু নমস্কার করতে পারেন, একটু হাত তালি দিতে পারেন। প্রেমের মাস, প্রেমের ঠাকুর রাধাকৃষ্ণের যুগল মিলন। আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটু সুন্দর উপস্থাপনা। পিয়ন অর্থাৎ ডাক পিয়ন, যিনি আমাদের বাড়িতে অতি দায়িত্ব সহকারে সচেতন ভাবে আমাদের বাড়িতে চিঠি করেন, তার একটা উপস্থাপনা। তোমরা আমাকে মুক্তি দাও, অর্থাৎ জেঠুর ইচ্ছে মাস্টার হোক, বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার হোক, মায়ের ইচ্ছে সে ডাক্তার হোক, দাদুর ইচ্ছে উকিল হোক। আমরা সত্যি আমরা প্রতিটি পরিবারে আমরা কি করি, আমাদের ইচ্ছে করে বাচ্চার উপর চাপিয়ে দিই। তার যে শিশু, আমার চিন্তার মুক্তি, আমার শিক্ষা গ্রহণের মুক্তি। সুন্দর সুন্দর বিষয়। এখানে আমরা নারী শিক্ষার আবির্ভাব, এটাও একটা সুন্দর বিষয়। মজা লাগবে। দেখুন রানার তো ছুটবে, শিক্ষক হচ্ছেন, বর্তমানে তারা প্রেম চালাচ্ছেন। নারী শিক্ষার আবির্ভাব, রোমের যুদ্ধবন্দী। এবার আসি আবার সেই রাধার শ্রীমতী রাধিকার কাছে আসি, শ্রীমতী রায় কিশোরী। আমি একটু বলবো শ্রীমতী রায় কিশোরী, তিনি কিন্তু একা, তিনি কিন্তু ফাগুন মাস বসন্ত। আমরা আবার একটু দেখলাম রানার ঘন্টা হাতে, ঘন্টা বাজিয়ে যে রানার চলে। এবার আমরা চলে আসি আরো একটু সামনের দিকে, চলে আসলাম মঞ্চের সামনের দিকে। এটা
এখনো হয়নি, আর ওই আইটেমটা হচ্ছে না, হয়নি। আচ্ছা, এবার আমরা আমার কিন্তু উপস্থাপনা অসাধারণ, একটা হাততালি দিন। যে রোমে যুদ্ধবন্দীদের কিভাবে প্রকাশ করে রাখা হতো, এক ডাল দাড়ি এবং তার শৃঙ্খলিত হাত পা। মাননীয় দর্শক মন্ডলী, আমাকে একটু যদি সুযোগ দেন 1 মিনিট বলার আগে, মনে করুন অন্যভাবে নেবেন না। ঠিক 2 মাস আগে আমার আন্দামান বেড়ানোর সুযোগ হয়েছিল। এইবার এইখানে খাবার টোলটা কখন দিবা একটু পরে মনে হয় হ্যাঁ আগে সে ফুড ফেস্টিভ্যাল হ্যাঁ এখনো গাছ লাগাও প্রাণ বাজায় বায়ু দূষণে রোধ করো। এই দেখ কত জল দিয়া দিয়া পুরা গাছগুলার গোড়াটা পচি দেখে যা। আমার সামনে যে কাছে দেখছি, আচ্ছা হাতে নিয়ে এবার আমি শেষ কথা বলে যাই, এই গুরুত্বপূর্ণ দর্শন করে বলে যাই যে